ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে তটিনীর জ্ঞান ফেরে। জ্ঞান ফিরতেই নন্দিনীকে দেখে ওর সামনে বসে আছে। তো নন্দিনীকে জিজ্ঞেস করছে, দিদি সবকিছু ঠিক আছে তোরে? তখন নন্দিনী কাজ্জার বলছে, হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে। তটিনী জিজ্ঞেস করছে, দিদি লাট্টু, পিকো, আমার বর ওরা কোথায় রে? সবাই ওরা এখনো আসেনি? অনুষ্ঠান শেষ হয়নি এখনো? তটিনী দেখে যে নন্দিনী চোখে জল, তো জিজ্ঞেস করছে, কি হয়েছে দিদি, তোর চোখে জল কেন? পিকো, লাট্টু, আমার বর ওরা সবাই কোথায়? বল না ওরা কোথায়? ওদের তো আসার সময় হয়ে গেছে, এতক্ষণে ফাংশন শেষ হয়ে যাওয়ার কথা, তো তাহলে ওরা এখনো আসেনি কেন? বল না ওরা কোথায়? ওদেরকে কতক্ষণ দেখিনি আমি। তটিনী এতবার করে জিজ্ঞেস করছে, এবার নন্দিনী কি করবো, ওকে তো বলতেই হবে। তখন নন্দিনী কাজ্জার বলছে, তটিনী বোন রে, লাট্টু মিসিং। তটিনী তো শুনেই বলছে, কি বলছিস, আমার লাট্টু? তটিনী শুনেই তো লাট্টু লাট্টু করে একেবারে উঠে বসেছে। নার্সটা তাড়াতাড়ি করে এসেই তটিনীকে শুয়ে দেয়। তটিনী তো জোরে জোরে কাঁদছে। নার্স বারবার করে তটিনীকে বলছে যে এখন আপনি একদম মুভ করবেন না, এখন যদি মুভ করার চেষ্টা করেন সারা জীবনের মতো আপনার চলাফেরা বন্ধ হয়ে যাবে। অপরদিকে কাবির, আরাধ্যা, সত্যজিৎ বাবু সবাই মিলে স্পেশাল ব্রাঞ্চে আসে। এসেই ওদের পরশুরামের সঙ্গে দেখা হয়। তো সত্যজিৎ বাবু পরশুরামকে জিজ্ঞেস করছে যে লাট্টুর কি কোনো খোঁজ পাওয়া গেল? একটা কথা মনে রেখো, লাট্টুর যদি কিছু হয় তার সব দায় কিন্তু একমাত্র তোমার। আরাধ্যা পরশুরামকে বলছে, জামাইবাবু এখনো কোনো খোঁজ পাওনি? কবির তখন শুরু করেছে, পরশুরামকে বলছে, আমাকে খুব বেগ দিয়েছিলে তোমরা, আমি তোমাদের জন্য হাজত বাস পর্যন্ত করেছি, আমি তোমাদের হাতে পায়ে ধরেছিলাম যে আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য। তখন কি আমায় ছেড়েছিলে? তোমরা ছাড়োনি, লক আপে ঢুকিয়েছিলে। আর এখন দেখো নিজেই স্পেশাল ব্রাঞ্চে চক্কর কাটছো। কবির তো একটু বেশি সাহস দেখে ফেলে, গিয়েই পরশুরামের কলটা ধরে বলছে, এই শিবপ্রসাদ, কি বুঝতে পারলে? সাহস কাদের, ক্ষমতা কাদের? মাছে ভাতে বাঙালি, বাসে ঝুলে ঝুলে ঝাড়ছ, কোনো মতে জীবন কাটাচ্ছ, লড়তে যাচ্ছ আবার তুমি? কি ক্ষমতা আছে তোমার? তোমাদের মতো লোকেদের না আমরা এই হাটে কিনি আর এক হাটে বেচি। পরশুরাম তো আর নিজের রাগ কন্ট্রোল করতে পারে না, দেয় একটা পেটের মধ্যে ঘুষি কাবিরের। কাবির ছিটকে গিয়ে পড়ে। কাবেরীর মুখ একেবারে বন্ধ করে দিয়েছে পরশুরাম এক মারে। সত্যজিৎ বাবু তখন পরশুরামকে বলছে, তুমি ওকে মারলে কেন বলো? পরশুরাম তখন বলছে, কেন এসছেন এখানে? নিশ্চয়ই আমার লাট্টুর খবর নিতে নয়? সত্যজিৎ বলছে, না, লাট্টুর খবর আমরা এখানে নিতে আসিনি। পরশুরাম বলছে, তাহলে এখানে কিসের জন্য এসেছেন? সত্যজিৎ বাবু বলছে, আয়ুষী মিসিং, তাই সেই ব্যাপারেই কথা বলতে এসেছি। পরশুরাম তো ওখান থেকে চলে যাচ্ছিল, তখন সত্যজিৎ চিৎকার করে পরশুরামকে বলছে, কি হলো, তুমি শুনতে পাচ্ছ না? বললাম না আয়ুষী মিসিং। তখন পরশুরাম নিজের চোখের জলটা মুছে বলছে, আমি তো শুনেছিলাম যে আয়ুষীর বিজিতের সঙ্গে বিয়ে হয়ে গেছে, তাহলে মিসিং হলো কিভাবে? তখন সত্যজিৎ বাবু বলছে, কোনো খবর পাওয়া যাচ্ছে না, ওকে বারবার ফোন করছে কিন্তু ও ফোন ধরছে না, ফোন সুইচ অফ, কোনো খবর নেই। আর ওদের সঙ্গে সমস্ত যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে। পরশুরাম বলছে, তো আমি কি করব? আমার কিচ্ছু করার নেই এখানে, আমি এখন আমার ছেলেকে খুঁজতে বেরোবো। পরশুরাম যখন যাচ্ছিল, বলরাম তখন একটা ব্যাগ নিয়ে আসে, নিয়ে এসে পরশুরামের কাছে ধরে। তো পরশুরাম দেখে বলছে, এটা কি? তখন বলরাম বলছে, এটার মধ্যে লাট্টুর প্যান্ট শার্ট আর ওর স্কুলের আই কার্ড। পরশুরাম তো সেটাকে জড়িয়ে কাঁদছে। বলরাম বলছে, দেখ তটিনী হাসপাতালে একা আছে, ওর খবরটা পেয়ে গেছে, তাই তোর ওখানে একবার যাওয়া দরকার। পরশুরাম ওখান থেকে চলে যেতেই বলরাম সত্যজিৎ বাবুদের দেখতে পায়। তো এবার সত্যজিৎ বাবু ছুটে গিয়ে বলরামকে বলছে, বিজিত লাহিড়ী আর আমাদের বাড়ির মেয়ে আয়ুষীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার সন্দেহ যে ডেফিনেটলি কিছু একটা ঘটে গেছে, আপনারা প্লিজ একটু দেখুন। অপরদিকে তো প্রিন্সিপাল পিকুকে নিয়ে হসপিটালে আসে। এবার পিকু তো নন্দিনীকে দেখেই জড়িয়ে ধরে কাঁদছে। তো প্রিন্সিপাল এবার নন্দিনীকে জিজ্ঞেস করছে যে তটিনী কেমন আছে। তো নন্দিনী বলছে, তটিনীর অপারেশন ঠিক হয়েছে, কিন্তু যখন থেকে শুনেছে যে লাট্টুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পাগলের মতো আমার বোনটা কাঁদছে। প্রিন্সিপাল বলছে, সেটাই তো স্বাভাবিক, আমি সত্যি ভাবতে পারছি না যে একজন বাবার চোখের সামনে তার সন্তানকে এইভাবে ছো মেরে নিয়ে চলে গেল। পিকু তখন কাঁদছে আর বলছে প্রিন্সিপালকে যে আমার ভাই আসবে না। নন্দিনী তখন পিকুকে বলছে, আমি তোমাকে বলছি পিকু, তোমার ভাই আসবে, আমাদের লাট্টু ফিরে আসবে পিকু। তখনই তো পরশুরাম সেখানে আসে একেবারে বিধ্বস্ত অবস্থায়। এসেই কথাটা শুনেই পিকোর দিকে তাকিয়ে বলছে, হ্যাঁ মা, তোমার ভাইকে ঠিক ফিরিয়ে আনবো। পিকো তো পাকে দেখে একেবারে ছুটে গিয়ে জড়িয়ে ধরে কাঁদছে। পরশুরাম তারপর এই পিকুকে নিয়ে তটিনীর কেবিনে ঢুকে ঢুকে দেখে যে তটিনী একটুখানি চোখটা বন্ধ করে রেখেছে। তারপরে পিকু তো কাঁদছে। পরশুরাম যখনই গিয়ে তটিনীর মাথায় হাত বুলাবে, তটিনী তখনই তো চোখটা খুলেই পরশুরামকে দেখে কাঁদছে আর বলছে, আমার লাট্টু কোথায়? আমার লাট্টুকে তুমি কখন নিয়ে আসবে? ও কি ফিরেছে? পরশুরাম বলছে, ওকে আমি ফিরে নিয়ে আসবো, তুমি একদম চিন্তা করো না। তটিনী তো এক কথা কাঁদছে আর বলছে, তুমি আমার লাট্টুকে ফিরিয়ে দাও, আমি লাট্টুকে চাই।
পরশুরাম তো বুঝিয়ে পারছে না, বলছে যে আমি বলছি তো লাট্টুকে আমরা ঠিক ফিরিয়ে নিয়ে আসবো। পিকো তো ওর ভাইয়ের জন্য আরো কাজে দেখছে যে ওর মা এত কাজে ওরও তারও কান্না পাচ্ছে, ওর মাকে জোরে কাছে। তখনই তো পরশুরামের ফোনে বলরাম ফোন করে, তো পরশুরাম বাইরে গিয়ে ফোনটা ধরে। তো বলরাম বলছে হলের সব কটা ক্যামেরা চেক করা হয়েছে, কিন্তু কিছুতেই ভিড়ের মধ্যে ট্রেস করা যাচ্ছে না যে লাট্টুকে ঠিক কে তুলে নিয়ে গেছে। এখন কি করবো পরশুরাম? পরশুরাম তো কোনো কথাই বলছে না। বলরাম বলছে পরশুরাম বল কি করব এখন। পরশুরাম তখন কাজে আর বলছে জানিস, লাট্টু আমাকে প্রথম পা বলে ডেকেছিল, পিকো আমাকে বাবা বলে ডাকতো, কিন্তু লাট্টু যখন প্রথম কথা বলা শেখে তখন প্রথম আমাকে পা বলে ডেকেছিল। সেই নিয়ে তটিনীর খুব রাগ হয়েছিল, অভিমান হয়েছিল যে দেখো, পিকো প্রথমে আমাকে মা বললো কিন্তু লাট্টু তোমাকে আগে বাবা বললো, পা বললো। আর তখন থেকে আমি লাট্টুর পা হয়ে গেলাম। তুই জানিস, লাট্টু সব সময় আমার মতো হতে চাইতো, আমাকেও বলতো, কিন্তু পারলো না। তার আগেই একটা বুলেট। বলরাম বলছে তুই শিওর যে বুলেট ওর গায়ে লেগেছিল? তখন পরশুরাম বলছে রিপোর্ট তো ফরেন্সিকে গেছে, যখন রিপোর্ট আসবে তখন দেখা যাবে। আমি যদি খুব ভুল না করে থাকি না, যে রক্তটা ফরেন্সিকে গেছে ওই রক্তটা লাট্টুর। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়। দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।